আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়ালিয়াত। এই সরাসরি আয়োজন অনুষ্ঠানে প্রিয় দর্শক, আপনি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে এখান থেকে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব শুনতে পারবেন, জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান বিকুম, বারাকাল্লাহু ফিক। ওয়া ইয়াকুম আহসান। শীতের সকালে আপনার কাছে দর্শকরা সরাসরি জানতে চাইবেন ইনশাআল্লাহ। আপনি আমাদের সাথে আছেন, সময় দিয়েছেন, বারাকাল্লাহু ফিক। হায়াকাল্লাহ ইনশাআল্লাহ আসবো আপনার কাছে দর্শকদের বিষয়গুলো নিয়ে। প্রিয় দর্শক, আপনাদের একটা বিষয়ে মনে করিয়ে দিচ্ছি, যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনারা যুক্ত হচ্ছেন, একটা বিষয় অবশ্যই আপনি আমাদেরকে মনে করে যখন কথা বলবেন সময় আপনারা খুব সহযোগিতা করবেন। যেটা হচ্ছে যে যখন আপনি আমাদের সাথে সরাসরি কথা বলবেন, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন স্ক্রিন, এর ভলিউমটা আপনি কমিয়ে আপনি কথা বলুন আমাদের, তাহলে আপনার কথাগুলো আমাদের শুনতে সুবিধা হয়। না হলে কথাগুলো রিপিট হয়, আমাদের শুনতে সমস্যা হয়। এই অনুরোধ সবসময় রাখি, আবারও রাখছি। শুরু করতে যাচ্ছি আজকের আয়োজন। ইনশাআল্লাহ আমরা শুরু করবো। বিসমিল্লাহ শুরু করছি। এরই মধ্যে দর্শককে লাইনে আছেন। যে দর্শক বলুন, কে আছেন? জি, আসসালামু আলাইকুম। জি আমি মমিন হক বলছিলাম। জি, মমিন হক সাহেব বলুন, কি প্রশ্ন আপনার? আমি বলছিলাম, এই অনেকে বলে ইহুদি খ্রিস্টানদের টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণ করা যাবে, তাদের টাকা দিয়ে ইসলামের উন্নতি করা যাবে। হুজুর, এই সুযোগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে টাকা দিয়ে দিয়ে সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছে, দলে দলে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, আত্মীয় টঙ্গিতে সংঘর্ষ বাঁধিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি বাঁধিয়ে দিয়েছে, অনেকে মারাও দিয়েছে। কিন্তু তাদের টাকা যে পর্যন্ত আমরা নেব সে পর্যন্ত ইহুদি খ্রিস্টানরা টাকা দিয়ে ষড়যন্ত্র করবে, এটা তারা করবেই। তাদের টাকা প্রত্যাখ্যান করা উচিত। এ ব্যাপারে মতামত জানাবেন। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা শুরু করতে যাচ্ছি আজকের আয়োজন। জি মোহতারাম, যে বিষয়টা বললো খুবই দুঃখজনক হলো সত্যি। আজকে যে একটি সমস্যার সৃষ্টি হয়েছে আজকে বাংলাদেশে, যেটা আসলে আমরা আমাদের কারোই কাম্য নয়। আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। শেখ, এই বিষয়ে আপনার মতামত? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আকুলু বিল্লাহি তৌফিক। আসলে তার প্রশ্নের দুইটা ভাগ। প্রথম অংশটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে দ্বীনি প্রতিষ্ঠান করা যাবে, মসজিদ মাদ্রাসা। আসলে প্রশ্নটা খুবই সুস্পষ্ট এবং এই ক্ষেত্রে জানা উচিত, হ্যাঁ, ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে আর্থিক সহায়তা নিয়ে মসজিদ মাদ্রাসা বানানো সাধারণত উচিত নয়। আমি আবারও বলছি, ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে দ্বীনি কাজ কারবার করা সাধারণত উচিত না। কারণ হলো, যিনি টাকা পয়সা দেন তিনি টাকা পয়সার সাথে ফিলসফিও দেন। যার কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়, লোকজন বাধ্য তার দর্শন, তার চিন্তাধারাও গ্রহণ করতে। এটাই হলো পৃথিবীর বাস্তবতা। তাই যদি এমন বাস্তবতা তৈরি হয় যে ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বী তারা মসজিদ মাদ্রাসা তৈরির জন্য টাকা দিচ্ছে, দ্বীনি কাজ করার টাকা দিচ্ছে, কিন্তু এর মধ্যে তাদের ফিলসফি ঢুকিয়ে দিচ্ছে, দর্শন ঢুকিয়ে দিচ্ছে, চিন্তাধারা ঢুকিয়ে দিচ্ছে, তাহলে এটা অবশ্যই হারাম হারাম হারাম। কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা তার হাবিবকে অ্যাড্রেস করে পৃথিবীর তাবৎ মানব দানবকে বলেছেন, মানুষ আর জিনকে বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা। ইহুদি এবং নাসারা অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা কখনো তোমাদের উপরে 100% সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা তাদেরই মতামতের অনুসরণ, তাদেরই ফিলসফির অনুসরণ, তাদেরই জীবন দর্শনের চিন্তাধারার অনুকরণ না করো। নাউযুবিল্লাহি মিন যালিক। বাস্তবতা তার মানে অনেক মানুষ হয়তো অজান্তে
ওই অন্য ধর্মাবলম্বীদের ফিলসফি, চিন্তাধারা, কর্মকৌশল গ্রহণ করে ফেলে, এটা অপরাধ কবিরা গুনাহ, অবশ্যই এর থেকে দূরে থাকতে হবে। কিন্তু আরেকটা বিষয় পাশাপাশি জানা উচিত, যদি একজন অন্য ধর্মের লোক কিন্তু তার টাকাটা 100% বৈধ, অর্থাৎ মানে সে হয়তো তার মানে পৈতৃক সম্পত্তি অথবা তার বৈধ চাকরির বেতনের পয়সা, ঠিক এমন অন্য ধর্মের লোকই কিন্তু তার হালাল বৈধ টাকা এমনিই ভালো কাজে দিতে চাচ্ছে, ভালো কাজ, এটা নেওয়া যাবে। কারণ যদি ব্যক্তি ফিলসফি না দেয়, দর্শন না দেয়, তার চিন্তা গ্রহণ করতে বাধ্য না করে কেবলমাত্র এমনি ভালো কাজে রাস্তা তৈরি করতে। আমি একটা ছোট উদাহরণ যদি আপনার সাথে অ্যাড করে দিই, যেমন অনেকে তাদের নিজস্ব জায়গা মসজিদের জন্য দিয়ে দিলেন, হতেই পারে, মাদ্রাসার জন্য দিয়ে দিলেন, ব্যাপারটা হলো জায়গাটা নিশ্চিত হতে হবে যে জমির সাথে, টাকার সাথে, রাস্তা করে দেওয়ার সাথে তার ফিলসফি দেবে না, বলবে এটা আপনারাই করবেন, কারণ মৌলিকভাবে সকল সম্পদের মালিক আল্লাহ তাআলা, সব সম্পদের মালিক আল্লাহ, আমরা হলাম ট্রাস্টি। মানে এটা বলে দিলাম কেন, পার্থক্য করার জন্যে, যাতে আমরা গড়ে সবাইকে অবৈধ না বলি। হ্যাঁ, যদি এটা নিশ্চিত, আমি আবারও বলছি, যদি কখনো অন্য ধর্মের লোক টাকা দেওয়ার পাশাপাশি তার দর্শন, তার ফিলসফি, তার জীবন আদর্শ, তার চিন্তাধারা, তার কর্মকৌশল বাধ্য করে গ্রহণ করতে, এটা হারাম করা যাবে না। আর যদি এই শর্ত হয় যে না, কোনো ফিলসফি, চিন্তাধারা, কর্মকৌশল কিচ্ছুই না, বরং তার বৈধ, শর্ত হলো তার বৈধ টাকা ভালো কাজে, রাস্তাঘাট তৈরি করতে অথবা টিউবওয়েল বসাতে অথবা জনগণ মানে পাবলিক উপকৃত হবে এমন কাজে দিতে চায়, এটা গ্রহণ করা যাবে, নিষেধ নেই। সেই ক্ষেত্রে যে এই যে আমরা জবাব পেয়ে গেছি, এর মধ্যে জবাব চলে আসে, যদিও আমরা প্রশ্ন নিব। জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। বলুন বলুন। হ্যালো, জি বলুন, শুনছি আমরা আপনার প্রশ্ন, বলুন। আমার হুজুরকে আমার সালাম। জি, আমার প্রশ্ন হলো, 200 বার কুল আল্লাহ পড়লে যে এই সকল গুনাহ মাফ হয়ে যায়, হাদিসটা আমি পেয়েছি, এটা কি সত্য? গুনাহ মাফ হয়ে যায়। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি ফজরে ঘর থেকে প্রায় নামাজ পড়ে যাই, ওখানে যদি 2 মিনিট সময় থাকে, আমার কি ওই তাহিয়াতুল মসজিদ নামাজটা পড়তে হবে? মসজিদে ঢুকে যদি 2-3 মিনিট সময় থাকে, ফজরের সময়, তাই তো? আমি তো বেশিরভাগ ঘর থেকে নামাজটা পড়ে যাই, মানে সুন্নতটা পড়ে যান, তাই তো? সুন্নতটা পড়ে যাই আমি, আল্লাহ দিলে তাহাজ্জুদের নামাজ পড়ে সুন্নতটা পড়ে যাই। সুন্নত পড়ে গেলে মসজিদে ঢুকলে কি তাহিয়াতুল মসজিদ কি পড়বেন কিনা, তাই না? ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়। জি, শুনছি, ধন্যবাদ আপনাকে। মোহতারাম একজন লাইনে আছে, একটু প্রশ্নটা নিয়ে নেন। জি, আমরা জবাবে যাব। 200 বার সূরা ইখলাস পড়লে গুনাহ, সকল গুনাহ মাফ হয়ে যায়, ওই তাবলীগ জামাত সংশ্লিষ্ট কথা, এর দ্বারা প্রভাবিত হচ্ছে কিনা? আসলে তাবলীগ যদিও এটা সত্য যে ভারতবর্ষে এর উৎপত্তি, আর ভারতবর্ষ থেকেই এটার প্রচার প্রসার হয়ে আমাদের বাংলাদেশে মানে বিশ্ব ইজতেমা টঙ্গীর মাঠে হওয়া থেকে শুরু করে নিয়ে আমাদের মাধ্যমে এই সাবকন্টিনেন্টে প্রচার প্রসার অনেক বেশি। এখন সারা পৃথিবীতেই তাবলীগ জামাতের প্রচার প্রসার রয়েছে বটে, অনেক খেদমত, কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা যে তাবলীগ এখন 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। সুস্পষ্টভাবে আমাদের বাংলাদেশ ও সারা পৃথিবীতে এটা পরিলক্ষিত হচ্ছে, এবং এই 2 ভাগে ভাগ হওয়ার পিছনে মৌলিক কারণটা হলো ইলমি কারণ, জ্ঞানগত কারণ, দর্শন বা চিন্তাগত কারণ। কারণ মানে এটা খুবই সত্য যে আপনারাও জানেন যে আমরাও অনেকবার বিগত, যেমন এটিএন বাংলাতে আমরা দীর্ঘ 26-27 বছর চলছে, 28 বছর চলছে, আমরা পিছনের দিনগুলোতে মানে সেই অনেক আগের থেকে আমাদেরও মনে পড়ে, শুধু তারা আমাদের মুরব্বী যারা করেছেন তারাও তাবলীগ জামাতের ব্যাপারে কিছু কিছু নসিহা করেছেন যে এটা সংশোধন হওয়া উচিত, এটা করা উচিত, এটা বাদ দেওয়া উচিত, কিন্তু অনেক সময় হয়তো এগুলা মানে গ্রাহ্য করা হয়নি। কিন্তু মানে বছর কয়েক আগে যখন দেওবন্দ মাদ্রাসা থেকে
তাবলীগের এই ব্যাপারগুলোকে নোটিশে নিয়ে ফতোয়া জারি করা হলো, তখনই মূলত ওই ফতোয়ার ভিত্তিতে যারা ফতোয়া মেনে নিল তারা, তাদের একটা গ্রুপ, তাদের নাম ওয়াজাহাতি গ্রুপ বা মৌলানা জুবায়ের সাহেবের গ্রুপ, ওরা যারা তাবলীগ এর সংস্কারে আমাদের দেওবন্দ মাদ্রাসার ফতোয়াগুলো মেনে নিয়ে সংশোধিত হয়ে কাজ করছে। কিন্তু দেওবন্দ মাদ্রাসার ফতোয়া মেনে না নিয়ে বরং একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে সাদ সাহেব বা সাদপন্থী যারা, তারা অনেকটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ওই ফতোয়া গ্রাহ্য না করে নিজেদের আগের অবস্থানে অটল থাকার মতো কথা চালচলন আচরণে প্রমাণিত হচ্ছে। তো বাংলাদেশে ঠিক ওই সাদপন্থী যারা, তারা বলে এতাআতি গ্রুপ বা এই ধরনের, যে তারা তাদের বিশ্ব আমির মানে মৌলানা সাদ সাহেবকে, যদিও এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে, সাদ সাহেবের শিক্ষক বা সাদ সাহেবের মূলত তাবলীগের মূল মার্কাজ দিল্লিতে, এখানে অনেক পর্যালোচনা আছে। সবচাইতে বড় কথা হলো যে দেওবন্দ মাদ্রাসার যে ফতোয়া, এই ফতোয়ার যে পয়েন্টগুলোকে স্পষ্ট করে বলা হয়েছে, এগুলো খুবই জ্ঞানের বিষয়, আইলমি বিষয়, কখনো কখনো আকীদারও বিষয়। সুতরাং এগুলার সংশোধন হওয়া উচিত। তাই আমরা বলতে চাই এলমি বাস্তবতা, আমরা তো জ্ঞানের কথা নিয়ে চর্চা করি, জ্ঞান নিজের বিরুদ্ধে হলেও স্বীকার করতে হয়। তাই দেওবন্দ মাদ্রাসার এই ফতোয়াটাকে আমরা সম্মান করি, মর্যাদা দেই, এবং এটাকে যারা গ্রহণ করেছেন তাদেরকে আমরা সম্মান করি, এবং যারা এখনো গ্রহণ করেন নাই তাদের প্রতি আমাদের অনুরোধ, দেওবন্দের এই ফতোয়াটাকে তারা গুরুত্ব দেবেন এবং আলেমদের মর্যাদা অনুধাবন করবেন, নিজেদের ভুলগুলো সংশোধন করবেন। আর সরকারের কাছে আমাদের অনুরোধ, এরই মধ্যে তাবলীগের এই ভাগাভাগির মধ্যে হয়তো অনেক তৃতীয় শক্তি, পরাজিত অনেক দুষ্ট শক্তিরাও হয়তো হাত মিলিয়ে, যেমন আজ গত রাতে প্রচন্ড অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, এবং আমার মনে হয় সরকার কঠিন হাতে তা দমন করা উচিত। আর না হয় এর দ্বারা আমাদের দেশেরই বদনাম হবে, আমাদের ইসলামের তো বদনাম হবেই, দেশেরও বদনাম হবে। বর্তমান সরকার তাদেরও মনে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত। তৃতীয় কোনো একটা ফিতনার হওয়ার সম্ভাবনা আমরা এটা অনুভব, সতর্ক থাকা দরকার, খুবই সতর্ক থাকা উচিত। অনেক ধন্যবাদ। আশা করি বিষয়গুলো অবশ্যই বিবেচনা নেবেন যারা সংশ্লিষ্ট, আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন সকলে সতর্ক থাকবো, এই দ্বারা যেন আমরা কেউ বিভ্রান্ত না হই। ইসলাম ইসলামের জায়গায় রয়েছে, ইসলাম চলবে কোরআন সুন্নাহ অনুসারে, কারণ মতাদর্শের অনুসারে না। আমরা এর অনুসরণ না, কোরআন হাদিসে যা বলে, এই টেন বাংলা আজকে দীর্ঘ 28 বছর যাবত যেটাকে বলে আসছে, কোরআন সুন্নাহ আমরা সরাসরি অনুকরণ করব। যেখানে আমরা কোরআন সুন্নাহ আছে সেখানে আমাদের অন্য কোনো বিভেদে যাওয়ার কোনো আমাদের সুযোগ নেই। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন। মহোদয়, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা যাব পরবর্তী প্রশ্নে। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন। হ্যাঁ, আমি মাহবুবা থেকে মাহফুজা বেগম বলছি। জি বলুন। উমরাতে গেলে তওয়াফ করার সময় 7 বার কি কাওয়াবার চক্কর দিতে হবে, কিন্তু কেউ যদি 5-7 বার বা 9 বার চক্কর দেয়, তাতে কি সওয়াবের কম বেশি হবে? আমার মেয়ের নাম শিরিন আক্তার কাকন, এই নামটি ঠিক কিনা? শিরিন আক্তার কাকন। আক্তার কাকন। জি। এতদিনে আপনার নামের অবস্থা খবর হইলো, বাচ্চার বয়স কত এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, অনেক দেরি করে ফেলছেন। মোহতারাম, আমরা আসছি আপনার কাছে, আরো অনেক বিষয় জানবার রয়েছে। আমাদের এক তাবলীগ জামাতে অনেক লম্বা সময় নিয়ে গেল, সেখানে আমরা একটা বিরতি থেকে এসে ইনশাআল্লাহ আমরা সার্বিক বিষয় জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সরাসরি আয়োজন। সময় হলো একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজন। আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সালাত সরাসরি আয়োজনে। মোহতারাম, আমরা আবারও যাব। দর্শক অনেকেই অপেক্ষায় আছেন, কিন্তু এর মধ্যে প্রশ্ন অনেকগুলো নিয়ে ফেলেছি। আমরা একে করে একটু সংক্ষিপ্তভাবে চেষ্টা করবো সকলকে সুযোগ দেওয়ার জন্য। 200 বার সূরা ইখলাস পড়লে সকল গুনাহ মাফ হয়ে যায়, এই হাদিসের এটা আমার জানা নাই।
এরকম এই ধরনের বর্ণনা আমার জানা নেই। ফজিলতপূর্ণ, এটা আসলে এটা তবে মানে 3 বার পড়া 10 বার পড়া এগুলা প্রমাণিত, কিন্তু 200 বার পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়, এই বর্ণনাটা আমার জানা নেই। এরকম কোনো বর্ণনা আমার জানা আমাদের ইয়েতে এখন আমরা বলতে পারছি না। পরবর্তী প্রশ্ন ছিল, মসজিদে আমি বাসা থেকেই ফজরের সুন্নত পড়ে যাই, মসজিদে গেলে 2-3 মিনিট সময় থাকে, এই সময়কে আমি তাহিয়াতুল মসজিদ পড়তে হবে? জি হ্যাঁ, সুযোগ থাকলে তাহিয়াতুল মসজিদ পড়বেন। Right. আর যদি তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগ না থাকে তাহলে দাঁড়িয়ে থাকবেন, একামতের সাথে ফরজে দাঁড়িয়ে যাবেন। চমৎকার। মূল ব্যাপার হলো মসজিদে যেয়ে বসার আগে, মসজিদে ঢুকলেন বসা যাবে না 2 রাকাত নামাজ ছাড়া। এটা তাহিয়াতুল মসজিদ অথবা সুন্নত, আপনি যে কোনো ভাবেই সেজদা না দিয়ে মসজিদে বসা উচিত না, কারো উচিত না, কারো জন্য। ইমাম মুয়াজ্জিন তাদের জন্য অবশ্যই না, অবশ্যই। আমি অনেক ইমামকে লোকজন হলো সত্য যে তারা গিয়ে আগে একটু বসেন না, অনেকে মানে একটা বসে নেই মসজিদের পরে দাঁড়ানো, গিয়ে আগে নামাজ ছাড়া আল্লাহর ঘরে সেজদা দেওয়া ছাড়া বসা, আল্লাহর ঘরে বসার কোনো হুকুম এটা আল্লাহ রাসূল করেননি। আমরা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। মাসুম সাহেব বলুন। হুজুর, আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা আল ইমরান আয়াত নম্বর 160 অধ্যায় 3, এতে কোরআন বলতেছে, যদি আল্লাহ আপনার সাথে থাকে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আর যদি আল্লাহ না থাকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। হে মুমিনগণ, তোমরা আল্লাহর উপর ভরসা করো। যদি আল্লাহ আপনার সাথে থাকে কেউ আপনার ক্ষতি করতে পারবে না, মানে কি কোরআন কি বলতেছে আমাদেরকে? সূরা আল ইমরান আয়াত নম্বর 160। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে সেই ব্যক্তি তো আসল কোটিপতি যার অ্যাকাউন্টে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জমা হয়, সেই ব্যক্তি তো আসল কোটিপতি, অ্যাকাউন্টে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জমা হয়, মানে কি এই সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। কোটিপতি দিয়ে হিসাব করলে তো আসলে কম হয়ে যায়। ধন্যবাদ। জি, আমরা শুনবো তাওয়াফের ক্ষেত্রে যদি কেউ কম বেশি করেন, যে 7 বারের জায়গায় 9 বার করলেন, 10 বার, এ থেকে সওয়াবে কোনো তারতম্য হবে বা না? ব্যাপার হলো যে আল কাবাতুল মুশাররাফার চতুর্দিকে এক তাওয়াফ হয় 7 চক্করে। 7 চক্কর দিলে একটা তাওয়াফ করা মানে 7 বার হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ, এই পর্যন্ত 7 বার আসলে এক তাওয়াফ হবে। তো কেউ যদি 7 বার করলো, একটা তাওয়াফ পূর্ণ হলো, এবং এক তাওয়াফ পূর্ণ হওয়ার পরে 7 চক্কর কমপ্লিট হলো, এক তাওয়াফ হলো, আর সে 2 রাকাত নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে যদি ব্যক্তি আরো চক্কর দেয় তাহলে 2 বার 4 বার, জেনে রাখতে হবে প্রতি 7 বার হওয়ার পরে 7 চক্কর হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বে। প্রতি 7 চক্কর হওয়ার পরে 2 রাকাত নামাজ পড়বে, তাহলে একটা তাওয়াফ কমপ্লিট হলো। মানে তাওয়াফ পরিপূর্ণ হওয়ার জন্য 7 চক্কর, শুধু 1টা 2টা 3টা এরকম ধরে এটা কোনো, তবে এখানে আরেকটা বিষয় তাওয়াফ পূর্ণ হবে না। আরেকটা বিষয় হলো যে ব্যক্তি কাবাগরের চতুর্দিকে তাওয়াফ করেন। তাওয়াফ পৃথিবীতে এক জায়গায় আছে, এর নাম কাবাতুল মুশাররাফা। মসজিদুল হারামের ভিতরে কাবাগরের চতুর্দিকে মাতাফ তাওয়াফ করাটা শুধু কাবাতুল মুশাররাফা। তাওয়াফ নামাজের চেয়েও বেশি সওয়াব, নফল নামাজ থেকে নামাজের চেয়েও বেশি সওয়াব, নফল নামাজের চেয়ে। সুতরাং তাওয়াফ করারই চেষ্টা করা বেশি বেশি। এই ক্ষেত্রে কেউ যদি 2 বার চক্কর দিল অথবা 3 বার চক্কর দিল, তারপরে চলে গেল, হয়তো অজু ভেঙে গেছে অথবা তার ক্ষুধা অথবা অন্য কোনো সমস্যা অথবা প্রয়োজনে গেল, তাইলে ওই পরে আসা আবার 1 দিন 2 দিন পরে বা 2 ঘন্টা 5 ঘন্টা পরে এসে আবার ওই 2-এর পরে 3, 4, 5 এইভাবে করে 7টা চক্কর পূর্ণ করে আবার 2 রাকাত নামাজ পড়বে। এটা হলো সুন্নাহ। জেনে রাখা উচিত 7 চক্কর দেওয়ার পরে আবার এমনিই অতিরিক্ত দিল, তাহলে নিঃসন্দেহে সওয়াব, তবে সুন্নাহ অনুযায়ী সওয়াবের দাবিদার হওয়া যাবে না। কারণ 7 বার কাবাগরের চতুর্দিকে প্রদক্ষিণ করে 2 রাকাত নামাজ পড়লেই কেবল তাওয়াফ কমপ্লিট হয়। সওয়াব তখনই আশা করা যায় সুন্নাহ অনুযায়ী। আহসান শেখ, বারাকাল্লাহু ফিক। আমরা একটা প্রশ্ন দেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার?
হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসরের নামাজে রক্ত হয়ে গেলে, আজান হয়ে গেলে কি তাহিয়াতুল ওযু নামাজ পড়া যাবে? আসর ওয়াক্ত শুরু হলে তাহিয়াতুল ওযু পড়া যাবে কিনা? পড়া যাবে কেন? নামাজ নফল নামাজ, তাহিয়াতুল ওযু নামাজের আগে, আমার নামাজ পড়ার আগে পড়তে পারবো? ওযু, হ্যাঁ, মানে ফরজের আগে, তাই তো? জি, নামাজের আগে। ফরজের আগে তাহিয়াতুল পড়া যাবে কিনা, ঠিক আছে, ধন্যবাদ। জি হুজুর, আর একটা হচ্ছে, বলুন বলুন বলুন। ইমাম, চার ইমাম আর যারা লিখছেন, ইমাম বুখারী, এরা কি একই লোক? জি, কি বললেন? চার ইমাম চার ইমাম আর ইমাম বুখারী, মুসলিম শরীফ যারা লিখছেন, হাদিস শরীফ যারা লিখছেন, এরা কি একই লোক? চার ইমাম আর ইমাম বুখারী, ইমাম মুসলিম কি ওনারা কি একই লোক কিনা? জি জি জি, অনেক জানার বিষয়, ধন্যবাদ, আপনাকে জানতে চেয়েছেন, আমরা শুনবো আপনার বিষয় ইনশাআল্লাহ। জি 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 জি, অনেক ধন্যবাদ, আমরা শুনছি ইনশাআল্লাহ। জি মুসলিম, জি মোহতারাম, আরেকটা প্রশ্ন নিন, দর্শক প্রচুর অনেকেই আসলে। জি, আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম জি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি 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 জি, একটু দ্রুত বলবেন, বলুন কি প্রশ্ন। আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। জি ইকরাম সাহেব, যে আপনার কণ্ঠ শুনলে আমরা বুঝি আপনি বলছেন, জি, ভাওনা বলুন। জানাতে। জি জি, বলুন বলুন, কি প্রশ্ন আপনার, বলুন। হুজুর, জি বলুন। আমার অফিস আছে না? জি আছে তো, হ্যাঁ। হ্যাঁ, আমার অফিসে একজন ওই যে পিএন থাকে, আমি জি জি, একটু অবশ্য বলি, নামাজের কথা বলি, আচ্ছা। তো ও নামাজ পড়ে না, পিয়ন নামাজ পড়ে না? সালাত পড়ে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমি এর কারণে কি আমি বাদ দিতে পারবো? ওকে বাদ দিতে পারবো? পিয়ন নামাজ পড়ে না, পারবো কি না? হ্যাঁ, নামাজ পারবেন কি না? পিয়ন নামাজ পড়ে না, যেটাকে বাদ দিয়ে দিবেন কিনা? আর কি প্রশ্ন হুজুর? আচ্ছা বলুন বলুন বলুন। এই যে কিছুক্ষণ আগে যে টঙ্গী ইস্তেমায় ছাত্রলীগ সভাপতি মারামারি হলো, এই যে ইসলাম কি বলে? ইসলাম কি বলেন, দেখছেন মানুষ আপনাদের, ইসলাম কি বলে? মানে আমরা কি করছি আসলে, কি প্রশ্ন তুলছি, ইসলামে কি কি বলে বলে? কি বলে কি বলে ইসলাম কি একদম হতাহতের জন্য কি এর নাম কি তাবলীগ? যে আমরা শুনবো এই বিষয়ে, যদিও এর একটা সুন্দর সুনির্দিষ্ট ব্যাখ্যা আমাদের শায়েখ প্রদান করেছেন। এরপর আসলে কি ইসলাম কি বলে আর আমরা কি করছি, আমরা মতবাদ শুনবো। শায়েখ, শিরিন আক্তার কাকন, এর কি অর্থ রয়েছে? না, শিরিন আক্তার নাম ঠিক আছে, কাকন শব্দটা বাদ দিয়ে দিলেই ভালো, কারণ কাকন শব্দটা বাংলা ভাষার, এর সাথে মানে আমাদের প্রতিবেশী এক ধর্মের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাসের সংশ্লিষ্টতা আছে, তাই এমন কোনো শব্দ মুসলমান নাম রাখা উচিত না যাতে অন্য ধর্মের বিশ্বাস প্রতিফলিত হয়। অনেকে বলে যে নানক, নানক অনেকের নাম রাখে, এটাও উচিত না, এটা উচিত, এটা অন্য ধর্মের একজন একটা মূর্তির নাম, নানক, এগুলো অন্য ধর্মের। কি বল, বাংলা তো দেখেন, এই জন্যই মানে আফসোস মহতরাম, আসলে এই জন্য আসলে বলতে হয় যে আমাদের বাংলা ভাষায় বেশ কিছু কবি সাহিত্যিক জন্ম নিয়েছেন যারা বাংলাকে সমৃদ্ধ করেছেন, যেমন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমেদ, আল মাহমুদ, তারা সবাই তারা এমন শব্দ ব্যবহার করেছেন যাতে আমাদের ধর্মবিশ্বাসের প্রতিফলন ঘটে। কিন্তু দুর্ভাগ্য, অনেক আছেন যারা বিভিন্নভাবে এমন শব্দ আমাদের মধ্যে ঢুকিয়ে দিতে চাচ্ছেন যেখানে অন্য ধর্মের বিশ্বাস, যেমন আমি উদাহরণ দিচ্ছি আপনাকে, আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা উপাচার্য বলে, ভাইস চ্যান্সেলর বলে উপাচার্য, উপাচার্য মানে কি? সংসদ বাংলা অভিধান খুলে দেখুন, ব্রাহ্মণশিব প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান, তার নাম আচার্য, তার যে সহকারী তার নাম উপাচার্য। তো আমাদের ভাইস চ্যান্সেলররা কি বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণশিব প্রশিক্ষণ দেয়? আমাদের ছাত্ররা 4 বছরে অনার্স করে, নির্দ্বিধায় একটা অনার্স পড়ে আমাদের বাচ্চারা, কিন্তু বাংলায় লেখে স্নাতক, কিন্তু অনেকেই জানে না, সংসদ বাংলা অভিধানটা খুলে দেখেন, স্নাতক মানে গঙ্গায় স্নান করে যে সার্টিফিকেট নেওয়া হয় এর নাম স্নাতক। আমাদের বাচ্চারা কি 4 বছর পরে যায় গঙ্গায় পবিত্র জলে স্নান করিয়া তারপরে সার্টিফিকেট নেয়? না, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলা হলো মানে, শুধু তাই না, আমাদের আরো অনেক শব্দ বলে না যে অগ্নিকন্যা, অগ্নিকন্যা মানে সাক্ষাৎ শয়তানের মেয়ে, এগুলা। এই জন্য এমন শব্দ বাংলায় বলা উচিত। যেমন আমি ব্যক্তিগতভাবে আল্লাহর মেয়র, আমি সৈয়দ আলী হাসান স্যার আমার বাংলার শিক্ষক, আমার শিক্ষক সৈয়দ আলী হাসান স্যার, আল্লাহ জান্নাত নসিব করুন। বাংলা স্যারের যে বাংলা, তো স্যার এত আক্ষেপ করে করে বলতেন, সৈয়দ আলী হাসান
আল্লাহ তাআলা জান্নাত নসিব আমিন, করুন। আমিন, তো আমিন। হ্যাঁ, এমন অনেকেরই অবদান আমাদের ধর্মবিশ্বাসকে ভাষায় সুন্দর প্রতিফলনের বাংলা ব্যাপারে। সাহিত্যের ক্ষেত্রে। কিন্তু এখনো অনেক মানুষ এগুলা বুঝে না। আমাদের উচিত এগুলা বুঝা এবং এমন শব্দ ব্যবহার করা যাতে আমার নিজস্ব বিশ্বাস প্রতিফলিত হয়, অন্যের বিশ্বাস আমার উপরে চেপে না বসে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এর সাথে আকীদাও জড়িত। আকীদা জড়িত। আকীদাগত বিশ্বাসের ক্ষেত্রে অনেক সাংঘর্ষিক হয়ে যায়। আমাদের হেফাজত করুন। আমরা আরেকটা প্রশ্ন নেব। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন? হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রশ্ন বলে ফেলুন, অনেক লাইনে আছেন, বলুন কি প্রশ্ন? হুজুর আমি মানে আমি স্বপ্নে দেখছি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু ইন্তিকাল ফরমাছেন। তারপর জি জি, ওটা আমি স্বপ্নে দেখতেছি যে কতগুলা মানুষ গালে দাড়ি, তারপরে পাঞ্জাবি, মাথায় টুপি, আমি সামনে বসে আছি, আমি পিছনে বসে আছি, ওরা আমার সামনে বসে আছে। তারপরে ওরা বলতেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উনি ইন্তিকাল ফরমাইছেন। এর কি আমার আমার অনেক জি, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। স্বপ্নের মধ্যে আমার অনেক কান্না আসতেছে। কান্না আসতেছে, আবার কান্না আসারই কথা। আমি স্বপ্নের মধ্যেও কান্না করতেছি। তারপরে আমার আরেকটা প্রশ্ন আছে। জি জি জি, বলুন 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 একটা প্রশ্ন আছে। বলুন। প্রশ্ন হলো যে আমি কতগুলা খারাপ দুষ্ট জিন এগুলা আমাকে ধরছিল। ধরার পরে তারপরে আমি হঠাৎ একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পড়তে আমি হঠাৎ আমার মুখটা মধুর চাইতে মিষ্টি হয়ে গেল। মিষ্টি হওয়ার পরে তারপরে আমি বলতেছি যে আমার মুখে শুধু নামাজ নামাজ নামাজ, আমি আর কোনো কথা নাই। আমার সারা শরীর শুধু খুশিতে আত্মহারা হয়ে গেছে। আমি নামাজের মধ্যে লুটাই পড়ছি সেজদাতে। তারপরে আমি হঠাৎ দুইটা গাইবে আওয়াজ শুনলাম যে আমাকে পুরুষের কণ্ঠ বলতেছে যে তুমি কি চাও, তুমি কি চাও? আমি বলছি না আমি কিছু চাই না। আমার ছেলে একটা আছে না, আরাফাত নাম, ওর কিডনি রোগ। তারপরে ওর কিডনি রোগ, আমি বলছি যে আমার ছেলেটাকে ভালো করে দেন। আমি আর কিচ্ছু চাই না, আল্লাহ আমি কিচ্ছু চাই না। আমি তখন খুশিতে আত্মহারা হয়ে গেছি। আমি কি বলবো হুজুর, এখন আমার সারা শরীর কাঁপতেছে। জি, এই ঘটনাটা আমি কি জানতে চাই আর কি, এটা হুজুরের কাছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এর কি ব্যাখ্যা রয়েছে? মহতরম, আমাদের অনেক প্রশ্ন, অনেক অনেক লাইনে আছেন। আমরা যদি সকলকে সুযোগ দিতে পারি আমরা আনন্দিত হব। সূরা আল ইমরানের যে ব্যাখ্যার কথা জানতে চাইলাম। আসলে কোরআন আল করিম হলো আল্লাহ তাআলার কালাম। আর কোরআন আল করিমকে নস বলে শরীয়তে। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদের শাস্ত্রে বলা হয় নস, ইংরেজিতে বলে টেক্সট। কোরআন এবং সুন্নাহর মূল বক্তব্যকে বলে টেক্সট বা নস। নসের 4 প্রকার অর্থ হয়। এটা সাধারণ লোকজন বুঝবে কম। আমি বলি, একটা ইবারাতুন নস, একটা ইশারাতুন নস, একটা ইক্তিদাউন নস, আর একটা দালালাতুন নস। সুতরাং কোরআন এবং সুন্নাহর প্রত্যেকটি বক্তব্যের 4 প্রকার অর্থ হয়। তো উনি যেভাবে বাংলা অনুবাদ দেখে আমাদের প্রশ্ন করেছেন, হ্যাঁ এর মধ্যে আল্লাহ সাথে থাকেন, আল্লাহ সাথে থাকেন। হ্যাঁ, এর আক্ষরিক বাস্তবতা অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তার মানে আল্লাহর কর্তৃত্ব, ক্ষমতা, দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, সব কিছু আল্লাহ তাআলা এই বাস্তবতায় আমাদের সাথে আছেন। আর আল্লাহ যার সাথে আছে তার ভয় নাই, তার পরাজয়ের কোনো কারণ নেই। কারণ আল্লাহ তাআলা সবকিছু দেখেন, আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা সব জায়গায় আয়াতে রয়েছে ইনশাআল্লাহ। এবং সুনির্দিষ্ট কিছু গুণাগুণ যখন মানুষের মধ্যে যখন বিরাজ করে, আল্লাহ পাক বলেছেন তার সাথে থাকে ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই যে কথা অনেক বলা হয়েছে। সেটাকে 5 ওয়াক্ত নামাজ যে তার কোটি সওয়াব জমা হয়। উনি যে কথাটা বলেছেন যে সবচেয়ে কোটিপতি সেই যার অ্যাকাউন্টে 5 ওয়াক্ত নামাজ জমা হয় না, এই কথাটা কে বলেছে? এটা কোরআন হাদিসের কোনো বক্তব্য না। কোরআন হাদিসের বক্তব্যই আমাদের বলা উচিত, নিজেদের থেকে বলা উচিত না। মূল কথা হলো 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য বাধ্যতামূলক। যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, ইমানদার, তাদের জন্য বাধ্যতামূলক। নারী পুরুষ যতদিন সুস্থ আছে, হুশ আছে, অবশ্যই 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা কাফের পার্থক্য হলো সালাত।
সুতরাং ওই অ্যাকাউন্টে জমা হলে কোটিপতি হয়ে যায়, এই ধরনের শব্দ বলা উচিত না। কোরআন এবং সুন্নাহ যা বলেছে তার উপরই সন্তুষ্ট থাকা উচিত। জি, আসর ওয়াক্ত শুরু হলে তাহিয়াতুল ওযু পড়া যাবে কিনা? অবশ্যই পড়া যাবে। ও যখনই ওযু করবে তখনই তাহিয়াতুল ওযু ওযুর সাথে সম্পৃক্ত। সাধারণ নফল নামাজ আসরের ফরজ পড়া হয়ে গেলে মাগরিবের আগে, আর ঠিক এমনি করে ফজর পড়া হয়ে গেলে সূর্য উদয়ের আগে, আর কোনো সাধারণ নফল নামাজ নাই। কিন্তু কোনো কারণ সংঘটিত হলে, যেমন ব্যক্তি ওযু করেছে তাইলে তাহিয়াতুল ওযু পড়তে পারবে, ব্যক্তি মসজিদে ঢুকেছে অবশ্যই তাহিয়াতুল মসজিদ পড়তে পারবে, ঢোকার সাথে সম্পৃক্ত। শুধু তাই না, ব্যক্তি বিপদে পড়েছে তাই সালাতুল হাজত পড়তে পারবে, কারণের সাথে সম্পৃক্ত যে সালাতগুলো তা করা যাবে, যেমন সম্পর্কিত ওয়াক্তর সাথে সালাতগুলো সম্পর্কিত। জি, খুবই গুরুত্বপূর্ণ। এরপর প্রশ্নটা খুবই আমাদের সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে 4 ইমাম এবং ইমাম বুখারী মুসলিম কি একই ব্যক্তি কিনা? না, তারা প্রত্যেকেই আলাদা আলাদা। আর বিখ্যাত 4 জন ইমামের মধ্যে আবু হানিফা আলাইহির রাহমাহ, তিনি এবং ইমাম মালিক অনেকটা সমসাময়িক। তারপরে তাদের ছাত্র হলেন 2 জন, ইমাম মালিকের ছাত্র ইমাম শাফি, ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ। আর বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ তারা আরো অনেক পরে। তারা প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তি, 4 ইমাম আলাদা, এবং বিখ্যাত 6টি হাদিসের কিতাব বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ তারা প্রত্যেকে আলাদা আলাদা স্বতন্ত্র। পিয়ন নামাজ পড়ে না, তাকে কি বাদ দেওয়া যাবে? ব্যাপারটা হলো যে যিনি বস আর তার যিনি সহকারী আছেন, সে যদি মুসলিম কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় না করে, তাহলে বসকে আল্লাহ জবাব দিতে ডাকবেন। তাই আল্লাহ তাআলার দায়বদ্ধতা রয়েছে। এই জন্যে বাদ দিয়ে দেওয়াটা সমাধান হলো তাকে 5 ওয়াক্ত সালাতে কায়েম করানো, এবং কায়েম করার ক্ষেত্রে তাকে উৎসাহিত করা, সহযোগিতা করা, বাধ্য করা। রাইট, বাদ দিয়ে দিলে তো সে আরো শয়তান হয়ে গেল। আল্লাহ হেদায়েত। চমৎকার। জি, পরবর্তী হয়েছে আসলে এই যে সাম্প্রতিক যে গতকালের ঘটনা ঘটে গেল, দাওয়াত প্রচারে গিয়ে 2 দল মারামারি করে হতাহত পর্যন্ত হয়ে গেল এবং মানুষ নিহত হওয়ার মতো ঘটনা। আসলে এক্ষেত্রে ইসলাম কি বলে? নিঃসন্দেহে এটা অপরাধ। প্রথমত হলো যারা করেছে, যারা করিয়েছে, যারা এর পিছনে, তাদের প্রত্যেককে শাস্তির আওতায় আনা উচিত। সরকারের কাছে আমাদের দাবি, কারণ এর দ্বারা ইসলামের বদনাম হচ্ছে, বাংলাদেশ হুমকির মুখে পড়ছে। সুতরাং ইসলাম একটি শান্তির ধর্ম, ডিসিপ্লিন যেখানে রয়েছে। তো আমরা আবারও বলছি, তাবলীগ জামাত 2 ভাগে বিভক্ত হওয়ার পিছনে দারুল উলুম দেওবন্দের বিখ্যাত ফতোয়া, এবং আমাদের অনুরোধ, সরকারের কাছে অনুরোধ, ওই ফতোয়াটা যারা গ্রহণ করেছে তাদেরকে আপনারা বরং শৃঙ্খলা মেনে চলতে বাধ্য করুন। আর যারা ওই ফতোয়া মানে না, তারা বিভ্রান্ত, তাদেরকে বাধ্য করা হোক তারা যে ফতোয়া মেনে চলে, এবং আলেম ওলামারা, কারণ কোরআন আর সুন্নাহর বাইরে ইসলামের দাওয়াত বলতে কিছু নেই। চমৎকার। এক কথায় সব শেষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের যে স্বপ্ন দেখলেন, এর কি ব্যাখ্যা রয়েছে? না, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশ্লিষ্ট বা যে কোনো সত্য স্বপ্ন দেখলে ব্যক্তি যিনি, তার উপরে ভিত্তি করে এটার ব্যাখ্যা করতে হয়। তো আমাদের যে বোন বললেন, আমরা বিনীতভাবে তাকে জানতে চাই যে তিনি তার জীবনে সুন্নাহর অনুসরণ কেমন করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এটা খুবই সত্য কথা, এটা নতুন করে স্বপ্নে দেখার কিছুই নাই। তবে এটা দেখার পিছনে এটা হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে হয়তো আমরা দূরে। তাই যিনি স্বপ্নটা দেখেছেন, তিনি তার পরিবারকে বিনীতভাবে অনুরোধ, আপনারা সুন্নাহকে 100% নিজেদের চাল চলন আচরণে, নিজের জীবনে বাস্তবায়ন আমরাও চাই। সবাই মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন আর পবিত্র গুণাবলী আমাদের জীবনে 100% বাস্তবায়িত হোক, আমরা চাই। এটা যাদের মধ্যে নাই, তারাই আসলে বেদনার্থ, তারাই কাঁদবে দুনিয়ায়, কাঁদবে আখিরাতে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন। আমিন আমিন আমিন। খারাপ জিন দ্বারা আক্রান্ত হওয়ার পর, দরুদ পড়ার পরে তারা এই যে স্বপ্ন দেখলেন এবং চাইলেন এই বিষয়গুলোর ক্ষেত্রে, এটার কি ব্যাখ্যা রয়েছে?
ব্যাপারটা হলো যে তিনি বললেন যে দুষ্ট জিন থেকে বাঁচার জন্য আয়াতুল কুরসি, কারণ তিনজন বিখ্যাত সাহাবী বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকেই পাহারাদার নিযুক্ত করেছেন বাইতুল মালের। একজন আবু হুরায়রা, একজন উবাই ইবনু কাব, আরেকজন হলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তারা ধরে পেরেছিলেন আসল শয়তানকে। সে বলেছে আমাকে ছেড়ে দাও, আমি তোমাদেরকে একটা কথা শিখিয়ে দেই। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি শুদ্ধ উচ্চারণে যদি কেউ পড়ে ঈমান সহ, তাইলে জিন দুষ্ট কোনোদিন তার ক্ষতি করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তিনজনকে জিজ্ঞেস করলেন, তোমাদের বন্দির খবর কি? তারা তিনজনের, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের পিতামাতা আপনার জন্য উৎসর্গিত, আমাদেরকে তো একটা জ্ঞানের কথা শিখিয়েছে তাই ছেড়ে দিছি। নবীজি বললেন, সে মিথ্যুক বলেছে সত্য কথা। মানে মিথ্যুকও মাঝে মাঝে সত্য কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়াতুল কুরসি পড়ে শুদ্ধ উচ্চারণে ঈমান সহ যে আয়াতুল কুরসি পড়বে, দুষ্ট জিন কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, এর মধ্যে আপনি দুরূদ শরীফ পড়েছেন, পড়তে পড়তে কেউ একজন বলেছে কি চাও। আসলে এটা একটু সন্দেহ, তাহলে কে বলল কি চাও, এটা দুষ্ট জিনও করতে পারে। তবে হ্যাঁ, আপনি বলেছেন শয়তান, আপনার বাচ্চা অসুস্থ, এই জন্য জানা উচিত বাচ্চা অসুস্থ, এর সুস্থতা আল্লাহর কাছে চাওয়া উচিত। এই জন্য আপনার উত্তর দেওয়া উচিত ছিল, তুমি কে, তোমার কাছে না আল্লাহর কাছে চাই। যেমন ইব্রাহিম এটার দলিল, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন নমরুজ আগুনে ফেলে দেয়, মানে এটা এখন ওই জায়গাটা আছে, আমি 2017-তে দেখে এসেছি, তুরস্কের শানলি উরফা শহরে, সিরিয়ার সীমান্তে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল। বিশাল দুইটা আস্ত পাথরের খুঁটি, যার মধ্যে চরকি করে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিচ্ছে, তখন ওই মুহূর্তে জিবরিল আলাইহিস সালাম বললেন, আলাকা হাজা ইয়া ইব্রাহিম, আপনার কোনো প্রয়োজন আছে? জিবরিল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ইব্রাহিম বলেছেন, ইম্মা ইলাইকা ফালা, তুমি যদি নিজের থেকে জিবরিল এসে থাকো তোমার কোনো দরকার নাই, কারণ আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। সাথে সাথে আল্লাহ আদেশ করলেন, আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। তো এটা আমাদের জন্য দলিল। যে কেউ আপনাকে বলেছে কি চাস, বলা উচিত তুমি কে, বরং আল্লাহর কাছে চাই। সুতরাং আমরা আল্লাহর দিকে ইশারা করা হয়েছে, আপনি আল্লাহর কাছে চাইবেন। শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। মূল্যবান সময় আমরা অনেক উপদেশ পেলাম কোরআনের আলোকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনকে কিভাবে শিরক বেদাত মুক্ত সহিহ সুন্নাহ মতো আমরা যেন আমাদের জীবনকে সাজাতে পারি, যা শুনলাম কোরআন হাদিসের আলোকে আমরা যেন তা পালন করতে পারি, সকল ফিতনা থেকে মুক্ত হয়ে কোরআন সুন্নাহ অনুসারে যেন আমরা যেন চলতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।